যেখানে গৃহ মন্ত্রণালয় গেজেট তৈরি করে তারা যখন ডিক্লারেশন দিয়েছেন, তাহলে এসআইআরে নাম বাদ যাবে, সিএ করা মানে কি সে সিটিজেন, আর সিটিজেন হলেই সে ভারতের নাগরিক, এবং নাগরিক হলেই তার ভোটার কার্ড থাকবে। তো স্বাভাবিকভাবে এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে। যে আপনারা সিএতে আপিল করুন, আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম, যাদের 2000 সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয়। ঘোষণা হয়েছে এসআইআর, আর এরপরেই উদ্বেগ বাড়ছে মতুয়াদের মধ্যে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সিএএ আশ্বাসে ভর দিয়ে নাগরিকত্ব পেতে মরিয়া মতুয়ারা। মতুয়াদের অনেকের ভোটার কার্ড থাকলেও নাম নেই 2002-এর তালিকায়। আর এই অবস্থায় নাগরিকত্বের আশ্বাস খোদ ঠাকুর বাড়ির ছেলে তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। এই অবস্থায় সিএএ ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড় মতুয়াদের। নাগরিকত্ব পেতে বনগাঁ, বসিরহাটে ক্যাম্পে ভিড় করে পুরোদমে চলছে ফর্ম ফিল আপ। আছে, ভয় তো একটু লাগছে। ভয় লাগছে, আমাদের ভোট ছিল, কেটে যাচ্ছে, এবার ভয় তো স্বাভাবিক লাগবেই। হ্যাঁ, শুরু হয়েছে, শুনছি কাটবে, এর জন্য একটু ভয় লাগছে। তার জন্য সিএতে অ্যাপ্লাই করতে এসেছি। আতঙ্ক তো একটু লাগবেই, যে আতঙ্ক যেমন আমরা 2000 সালের হয়তো 2-1 দিন আগে এসেছি, কাগজপত্র অনেকেই করতে পারিনি, যার জন্য একটু স্বাভাবিক আতঙ্ক লাগবে। এখন আমাদের আছে যেরকম মনে করেন 2015 সালের ভোট আছে কারো, যেমন 2003 সালে 4 সালের দলিল আছে, 2006 সালের 7 সালের হয়তো রেশন কার্ড আছে। আমাদের তো স্বাভাবিক আতঙ্ক লাগবে, সেই জন্য আমাদের সিএতে অ্যাপ্লাই করার দরকার। এবং যদি সরকারের কাছে আমরা অনুরোধ করব, যদি একটু নাগরিকত্ব দেয় আমরা খুবই সন্তুষ্ট হব। এই অবস্থায় মতুয়াদের আশ্বস্ত করে পাশে দাঁড়িয়েছেন বনগাঁর বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। তার কথায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরই ভয় পাওয়ার কারণ রয়েছে। আতঙ্কিত কারা থাকবে? আতঙ্কিত তারা থাকবে যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তারা আতঙ্কিত থাকবে। উদ্বাস্তুদের কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা উদ্বাস্তুরা কেন আতঙ্কিত হবে? হয় কারণটা কি? তাদের তো যোগ্য জায়গা দিয়েছে, সিএর মাধ্যমে সে নাগরিকত্ব নেবে। সাংসদ বিধায়ক দুজনের আশ্বাসে মতুয়াদের মধ্যে স্বস্তি। আর এখানেই প্রশ্ন উঠেছে, বস্তুত এসআইআর নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া নয়, ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। হঠাৎ করে নাগরিকত্ব দেওয়ার সিএএ প্রসঙ্গ এলো কোথা থেকে? তাহলে কি কেন্দ্রের শাসক দলের সাংসদ তথা মন্ত্রী এবং বিধায়ক ঘুরপথে মেনে নিচ্ছেন এসআইআর ও সিএএ সম্পৃক্ত? কার্যত মান্যতা দিচ্ছেন বিরোধীদের অভিযোগকেই। একযোগে সুর চড়াচ্ছে তৃণমূল, বাম ও কংগ্রেস। ঘাসফুল শিবিরের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, ছেলে ভোলানোর কথা বলছেন শান্তনু ঠাকুর, সমস্যা না মেটাতে পেরে দিল্লি পালাবেন। আর যেটা শান্তনুবাবু বলছেন সেটা ছেলে ভোলানোর কথা, মিথ্যে কথা। মতুয়াদের নিয়ে এই ছেলে খেলা কেন? তাদের এই ভুল বোঝানো এবং ভুল বুঝিয়ে তাদের ভোটের জন্য তাদেরকে এত সমস্যার মধ্যে ফেলে দেওয়া কেন বিজেপি এবং বিজেপির এইসব নেতাদের? আমাদের ধারণা, যখন সমস্যার সমাধান হবে না, এই শান্তনু ঠাকুরকে আর দেখা পাওয়া যাবে না, তিনি পালাবেন দিল্লিতে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের মন্তব্য, ভোটের আগে নথি চেয়ে মানুষকে আতঙ্কগ্রস্ত করার চেষ্টা বিজেপির। ভোট মিটলেই শান্তনুরা বাড়ি চলে যাবেন। তিনি অমিত শাহকে গিয়ে শোনান না কেন আতঙ্কিত হচ্ছে বাংলার মানুষ। এসআইআর ভারতবর্ষে আগেও হয়েছে, এটা নতুন কিছু নয়। কিন্তু ঠিক ভোটের আগেই সময়কে নির্বাচন করে মানুষের মধ্যে ডকুমেন্টেশন নিয়ে যে আতঙ্কগ্রস্ত করা, এই সরকারটা যবে থেকে 2014 সালের পর থেকে শুধু ডকুমেন্টেশন নিয়ে আতঙ্কগ্রস্ত করছে মানুষদের। শান্তনুবাবুর কি আছে? এখন ভোট বড় বালাই, ভোট মিটে যাবে, তারপর শান্তনুবাবুরা বাড়ি চলে যাবেন। আর সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এসআইআর সব থেকে বেশি বিপদে পড়বে মতুয়াদের মতো উদ্বাস্তু সম্প্রদায়। এসআইআর নিয়ে বিজেপি অসভ্যতামি করছে। এতে হিন্দু মুসলিম যা ভাবছে টাইট দেবো, সবচাইতে বেশি বিপদে পড়বে উদ্বাস্তু হিন্দু পরিবারের লোক, মতুয়া পরিবার সবচাইতে বেশি বিপদে পড়বে। তো আমাদের কথা নয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির নেতা শান্তনু ঠাকুর তিনি নিজে বলেছেন যে তোমার যদি নাম বাদ চলে যায়, আমি আবার তোমার নাম ঢুকিয়ে দেবো। তার মানে দেয়ার ইজ আ প্রবাবিলিটি যে নাম বাদ চলে যেতে পারে। একটা স্বাধীন দেশের, একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার আজকের দিনের যে নাগরিক, সেই নাগরিকের নাম বাদ যাবে, তাকে আবার হেনস্থার মধ্যে পড়তে হবে, এটা যে অসভ্যতামি হচ্ছে সেটা বিজেপি তাড়াতাড়ি বুঝলেই ভালো।
সব মিলিয়ে এসআইআর ইস্যুতে সিএএ প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।